বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফজরের নামাজের পর এই দোয়াটি ২১ বার পড়ুন। গায়েবীভাবে ধন সম্পদ আপনার কাছে আসতেই থাকবে ইনশাআল্লাহ। আর আপনি দ্রুত ধনী হয়ে যাবেন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে, কোটি টাকার মালিক হয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু ধনী হতে চাই। আমাদের সবারই ধন সম্পদ বৃদ্ধি করতে ইচ্ছে করে, আমাদের সবারই ইচ্ছে করে অধিক ধন সম্পত্তির মালিক হতে। আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা বেকার, চাকরি নেই, সংসারে অভাব লেগে আছে। তারাও চায় তাদের সংসারে অভাব দূর হোক, হাতে টাকা পয়সা আসুক, রিজিকের ব্যবস্থা হোক, তাদের সচ্ছলতা ফিরে আসুক। আমাদের যাদের ধন সম্পদ, টাকা পয়সার অভাব রয়েছে, প্রত্যেকের কামনা শুধু একটাই থাকে, কোনোভাবে অভাব দূর হোক, ধন সম্পদ বৃদ্ধি পাক। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন এক দোয়ায় আমলের কথা বলবো, যেখানে কিভাবে ধন সম্পদ আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনাকে ফজরের নামাজের পর করতে হবে। এই আমলটি করলে এমনভাবে ধন সম্পদ আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই দয়া করে আমাদের আমল সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেননা আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আমল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না এবং এই দোয়ার আমল সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটির শেষে আপনাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে, সকলেই দোয়াতে অংশগ্রহণ করবেন, এতে আপনাদের অনেক বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর কাছে কোনো কিছু কামনা করলে বা কিছু চাইলে আল্লাহ তাআলা তার সকল আশা পূরণ করে দেন। আমাদের যে অভাব রয়েছে, আমাদের যে সমস্যা রয়েছে, তা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে বলতে হবে এবং চাওয়ার মতো করে চাইতে হবে। আর ইয়াকিন রাখতে হবে, যে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যা চেয়েছি তা নিশ্চয়ই আমাদেরকে দান করবেন। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার ওপর বিশ্বাস না রেখে চাইতে থাকি তবে কিভাবে পাবো? তাই আমরা যখন চাইবো পরিপূর্ণ আস্থা নিয়ে চাইবো এবং মনে মনে এই বিশ্বাস রাখবো যে আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই, তিনি সবকিছু দেওয়ার মালিক। তাই আমি তার কাছে চাইছি, তিনি ছাড়া কেউ আমার চাওয়াগুলো পূরণ করতে পারবে না, আমার অভাব মেটাতে পারবে না। তাই আমি যা চাইবো, নেক নিয়তে চাইবো, আল্লাহ আমাকে অবশ্যই দিবেন, এমন শক্ত ঈমান রেখে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে কোনো কিছুই আমাদের কাছে অভাব পড়বে না, কিন্তু আমরা আসলে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনের মধ্যে এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন কিছু দোয়া ও সূরা রেখেছেন যেগুলোর দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো। এমন কিছু আমলের কথা বলে গেছেন যে আমলগুলো করলে আমরা আমাদের ধন সম্পদ পেতে পারবো, আমাদের ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে, আমাদের দারিদ্রতা দূর হবে। তাই বন্ধুরা, আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে চলুন এবার আলোচনা শুরু করা যাক আমাদের কাঙ্ক্ষিত ছোট্ট দোয়ার আমল সম্পর্কে। এই আমলটি করলে আপনি গায়েবীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন, আপনার কাছে ধন সম্পদ বৃষ্টির মতো আসতে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি খুব সহজ একটি আমল। এই দোয়াটি পড়ে আমলটি করলে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যা ধন সম্পদ প্রয়োজন সেটি চাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কুদরতে ওসিলায় আপনাকে ধন সম্পদ দিয়ে দেবেন। দোয়াটি আমল করে যদি আপনার গায়েবী ধন সম্পদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে, তবেই আপনি ফল পাবেন। প্রথমত, অবশ্যই আপনাকে পূর্বের যতগুলো গুনাহ করেছেন তার জন্য দোয়া করতে হবে এবং পুনরায় আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসতে হবে এবং এই প্রতিজ্ঞা করতে হবে আপনি আর কোনোদিন পাপ কাজে লিপ্ত হবেন না এবং আপনাকে যত সম্ভব পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আর অবশ্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, কেননা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোনোদিন সচ্ছলতা অর্জন করতে পারবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে আত্মীয়দের খোঁজ খবর নেয় তাদের রিজিক এমনিতেই বৃদ্ধি পেতে থাকে। আর এই দোয়াটি পাঠ করার আগে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার কুদরতে দোয়া পাঠ করার ফলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস রেখে ফজরের নামাজের পর এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন। চারদিক থেকে ধন সম্পদ শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। আর এই আমলটি আপনাকে অবশ্যই পাকসাফ অবস্থায় করতে হবে, নাপাকি অবস্থায় একদম করা যাবে না। তাই অবশ্যই পাকসাফ থাকা অবস্থায় করবেন। এই নিয়মগুলো অবশ্যই পাঠ করতে হবে, পালন করতে হবে আপনাকে। এই নিয়মগুলোর ওপর অবশ্যই আপনাকে অটল থাকতে হবে, তবেই আপনি
পরিপূর্ণ ফল পাবেন। আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে। আপনার অনেক টাকা পয়সা এবং গায়েবী ধন সম্পদ আসতে থাকবে। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে কুল পাবেন না ইনশাআল্লাহ। এই দোয়াটি আপনাকে ফজরের নামাজের পরে পাঠ করতে হবে। আপনি দোয়াটি পড়ার আগে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনি চাইলে যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন যেটা আপনার মুখস্থ আছে। তারপর আপনাদের একটি দরুদ শরীফ পাঠ করে শোনার চেয়ে আমি চাইলে এটিও পড়তে পারেন। আপনি এই দরুদ পড়তে পারেন অথবা যে কোনো দরুদ শরীফ আপনার মুখস্থ আছে সেটিও আপনি পাঠ করতে পারেন। এরপর আপনি এই দোয়াটি 21 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। আমি আপনাকে আবারও বলছি, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াটি 21 বার পাঠ করলে কখনো অভাব আসবে না, দারিদ্রতা কখনো ভর করতে পারবে না, আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। দোয়াটি 21 বার পাঠ করা শেষ হলে আপনারা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন, তিনি যেন আপনাদের সকল অভাব দূর করে দেন, আপনার সংসারে সচ্ছলতা বৃদ্ধি করে দেন, আপনার অভাবগ্রস্ত থেকে আপনাকে মুক্তি দান করেন, আপনাকে হালাল উপার্জনের উপায় দিয়ে দেন, আপনাকে যেন দ্রুত ধনী করে দেন এবং আপনাকে অনেক ধন সম্পদ বৃদ্ধি করে দেন। ইনশাআল্লাহ এই কুদরতি দোয়ার আমলের ওসিলায় আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন। গায়েবী ধন সম্পদ মাটি চিরে আপনার কাছে আসতেই থাকবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। এই আমলটি আপনাকে টানা 7 দিন করতে হবে। এই 7 দিন আমলটি করলে ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন। গায়েবী ধন সম্পদ আপনার কাছে আসতে থাকবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। আপনি চাইলে আমলটি 7 দিনের বেশিও করতে পারেন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা কবুল করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করুন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিবী থেকে অভাব দূর করতে চান তাদের ধন সম্পদের মালিক করে দিন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদের হালাল রুজির তৌফিক দান করুন। যারা ঋণ নিয়েছেন আল্লাহ তাআলা তাদের ঋণ থেকে নাজাত দান করুন। যাদের সন্ততি নেই আল্লাহ তাআলা তাদের সন্তান দান করুন। যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কবুল করুন। যাদের যা যা মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ তাআলা তাদের সকল মনের আশা পূরণ করুন। হে মাবুদ, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়া দূর করে দিন এবং তাদের ব্যবসায় বরকত দান করুন, বাসায় শান্তি দান করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।